ইতিমধ্যে আমরা দেখেছি স্লাইডার কিভাবে তৈরি করতে হয়। তো এবার কথা হচ্ছে, যদি রেডিমেড কোনো স্লাইডার ব্যবহার করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে এখানে ব্যবহার করব। আপনি যখন অনলাইন থেকে স্লাইডার রেভলিউশন পারচেস করবেন তখন আপনি যে জিপ ফাইলটি ডাউনলোড করবেন তার ভেতরে বেশ কিছু এক্সাম্পল ফাইল দেওয়া থাকবে। যেমন এখানে আমাদের সেই জিপ ফাইলটি আনজিপ করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি এক্সাম্পল ফোল্ডার রয়েছে, একটি হচ্ছে ভার্সন 4 এর জন্য, একটি হচ্ছে ভার্সন 5 এর জন্য। তো বর্তমানে ভার্সন 5 চলছে। সো এই যে ভার্সন 5 এর ভেতরে ঢুকলে আপনি দেখবেন বেশ কিছু রেডিমেড আপনাদের রেভলিউশন স্লাইডারের ডেমো এখানে দেয়া রয়েছে। অর্থাৎ আপনারা এখান থেকে বেশ কিছু রেডিমেড ডেমো আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি যদি কোনো একটা ডেমোকে এখানে ইনস্টল করতে চাই তাহলে সেইটা আমি অ্যাকচুয়ালি কীভাবে করব। সেইটা করার জন্য আমি ড্যাশবোর্ড থেকে স্লাইডার রেভলিউশনে আছি, এখানে সকল স্লাইডার শো করছে। এখান থেকে আমি সিম্পলি ইম্পোর্ট স্লাইডার এটাতে প্রেস করব। দেখুন আমাদের স্লাইডারের ফাইল আপলোড করতে বলতেছে যে কোন ফাইলটা আমরা আপলোড করতে চাই। তো এইখানে বিভিন্ন টাইপের স্লাইডার রয়েছে, যেমন এখানে ক্লাসিক ক্যারোসেল, ক্লাসিক স্লাইডার, তারপরে ফ্যাশন, জিম ইত্যাদি বিভিন্ন। তো আমরা সবার আগে ক্লাসিকটা দিয়ে শুরু করি, যে ক্লাসিক স্লাইডার। তো এই ক্লাসিকটাকে যদি আমরা এর ভেতরে দিতে চাই তাহলে সিম্পলি এটাকে এখান থেকে ড্র্যাগ করে এই চুজ ফাইলের উপর মাউসের কার্সার নিয়ে ছেড়ে দিব, অথবা এটাতে ক্লিক করেও আমরা ক্লাসিক যে ফাইলটা রয়েছে সেটাকে দেখিয়ে দিতে পারি। এখানে অপশন দেখাচ্ছে যে কাস্টম অ্যানিমেশনগুলো কি ওভাররাইট হবে, মানে আগে যদি কোনো থেকে থাকতো এই ধরনের কোনো স্লাইডার তাহলে কি সেটা ওভাররাইট হবে নাকি অ্যাপেন্ড হবে। তো সবসময় ওভাররাইট, দেন ইম্পোর্ট স্লাইডার। কিছুক্ষণের মধ্যেই স্লাইডারটি আপনার এখানে ইম্পোর্ট হয়ে যাবে। স্লাইডারটি সফলভাবে ইম্পোর্ট হয়ে গেছে। তো এবার এই স্লাইডারটি আমরা একটু প্রিভিউ দেখি এখান থেকে যে আসলে স্লাইডারটি দেখতে কেমন। হ্যাঁ, একেবারে ক্লাসিক স্টাইলের স্লাইডার। দেখুন এই যে এখানে এটি একটু এদের বাটনটা একটু ভিন্ন ডিজাইনের, নিচে যে ট্যাবগুলো রয়েছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর ভেতরে একদম থাম্বনেল ইমেজগুলো গোল গোল আকারে আছে, ডান পাশে এইভাবে আছে। তো এটা হচ্ছে একেবারে ক্লাসিক স্লাইডার। তো এটা আপনারা এডিট করতে পারবেন না? বলেন তো এটা যদি এডিট করতে হয় কীভাবে এডিট করবেন? সিম্পলি এখান থেকে গিয়ার আইকনে প্রেস করবেন, তাহলে স্লাইডার অপশন আসবে, এখান থেকে স্লাইড এডিটরে যাবেন। গেলে এই যে স্লাইডগুলো এখানে রয়েছে, ধরেন যে প্রথম স্লাইড আপনি এটা এডিট করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে? এই যে মিডিয়া লাইব্রেরি ওপেন করবেন, এখান থেকে আপনি আপনার ইমেজকে আপলোড করে দেবেন। মনে করুন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে এটা দিলাম, দিয়ে ইনসার্ট করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ হয়ে গেল। এই যে লেখার উপরে ডাবল ক্লিক করলেই তো চেঞ্জের অপশন চলে আসবে। যেমন এখানে আমরা যদি লিখি সবার শেষে যদি ধরেন চেঞ্জড, এই যে লেখা চেঞ্জ হয়ে গেছে। এই টেক্সটের কালার চেঞ্জ করা দরকার, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে এই যে টেক্সটের কালার আছে এখান থেকে দেন, কালার চেঞ্জ করে দেন, নীল কালার দিয়ে দেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। এটাকে অ্যানিমেশন দেওয়া দরকার, এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন ট্যাবে যান, এখানে যে বিভিন্ন অ্যানিমেশন আছে এখান থেকে চেঞ্জ করেন। ধরেন অ্যানিমেশনের ডিজাইন চেঞ্জ করবেন, এখান থেকে চেঞ্জ করে দেন। তো আপনি অলরেডি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে ফেলেছেন। তো এবার এটা এডিট করা কোনো ব্যাপারই না, আপনি যে কোনো স্লাইডার অনায়াসে এডিট করতে পারবেন। তো এটা আমরা সেভ স্লাইড করছি এবং পুনরায় স্লাইডার রেভলিউশনের ট্যাবে ফিরে যাচ্ছি। এটা তো হলো একটা ক্লাসিক স্লাইডার। আচ্ছা, এটাকে যদি আমরা একটু আউটপুটটা দেখি, ধরেন এটাকে এমবেড করি, আগে এমবেড করে এটার আউটলুকটা একটু দেখে আসি। কপি করছি, কপি করে আমাদের সেই টেস্ট পেজে প্রথমে ছিল একটা স্লাইডার, পরে দিলাম আরেকটা স্লাইডার। সমস্যা নেই, দুটো স্লাইডারই একই পেজে প্রদর্শিত হবে। পেজটা রিফ্রেশ করি, এই হচ্ছে প্রথম স্লাইডারটা যেটা আমরা তৈরি করেছিলাম, এবং নিচে যাই, এই হচ্ছে আমাদের যেটা আমরা একটু আগে ইনস্টল করেছি সেই স্লাইডারটা। তো আচ্ছা, তো এরপরে আমরা দেখি অন্য কোনো আরেকটা স্লাইডার ইম্পোর্ট করি। দেখুন এখানে আবার অপশন আছে ইম্পোর্ট স্লাইডার, ইম্পোর্ট স্লাইডারে যাচ্ছি। আমাদের এখানে আরও অনেক স্লাইডার আছে, দেখি এটা তো ছিল একেবারেই ক্লাসিক স্লাইডার, একটু অন্যরকম ডিজাইনের স্লাইডার দেখি এখান থেকে দেওয়া যায় কিনা। এখানে বিভিন্ন আছে, নিউজ, ভিডিও, তারপরে নট জেনারিক, ফটোগ্রাফি স্লাইডার, তারপরে প্রিসেট, সার্চ ফ্রম হিরো ইত্যাদি বিভিন্ন টাইপের স্লাইডার এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে ধরেন যে কোনো একটা স্লাইডার আমরা চুজ করি, যেমন এই যে ওয়েব প্রোডাক্ট ডার্ট, এটাকেই ধরেন আমরা নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম ইম্পোর্ট স্লাইডার, তাহলে এই স্লাইডারটি ইম্পোর্ট হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। চলে এসেছে স্লাইডারটি। এবারে আমরা এখান থেকে একটা প্রিভিউ দেখতে পারি স্লাইডারটি দেখতে কেমন। প্রিভিউ ওপেন করছি। আচ্ছা দেখুন, খুবই চমৎকার ডিজাইন। এটা কিন্তু আবার অ্যারো নাই, এটা হচ্ছে মেনু স্টাইল। দেখেছেন, এই একটা দিয়ে একটা ওয়েবসাইট করা যাবে। দেখুন এই যে মেনু স্টাইল, এখান থেকে স্লাইডগুলো চেঞ্জ হবে। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। ধরুন এই স্লাইডারটাই যদি এখন আমরা এডিট করতে চাই, কিভাবে এডিট করব? এই যে এখানে এডিট আইকনে প্রেস করি,
তাহলে সরাসরি এডিটিং অপশন চলে আসবে। এখানে বিভিন্ন স্লাইডগুলো দেখাচ্ছে। ধরেন আমি যদি প্রথম যে স্লাইডারটা আছে এটা সিলেক্ট করা আছে, এটা যদি আমরা এডিট করতে চাই, ঠিক একইভাবে এই টেক্সটকে যদি এডিট করতে চান, টেক্সটের উপর ক্লিক করেন, ক্লিক করে যে অ্যানিমেশন, টেক্সটের অ্যানিমেশন এখান থেকে চেঞ্জ করতে পারেন, টেক্সটের লেখা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনার ইচ্ছা মতো যেভাবে খুশি আপনি সেভাবে এগুলো এডিট করতে পারেন। এবং এখানে দেখেন যে এক একটা ইমেজ, দেখুন এক একটা ইমেজ, এখানে অনেকগুলো ইমেজ আছে, এটা হচ্ছে একটা ইমেজ। আবার এইটার ওপরে যে ইমেজটা আছে সেইটা আবার আরেকটা ইমেজ। আবার এই যে মোবাইলের ছবি, এইটা হচ্ছে একটা ইমেজ। আবার এইটার ওপরে যে একটা ছোট্ট ইমেজ আছে এইটা হচ্ছে আরেকটা ইমেজ। এইভাবে এটাকে সাজানো হয়েছে। যেমন আমি যদি এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আপনাকে যদি প্র্যাকটিক্যাল ডেমোটা দেখাই, আমি স্লাইডার সেটিংয়ে যাচ্ছি, এখান থেকে এটার যে শর্টকাট আছে সেটাকে কপি করছি, কপি করে এটার নিচে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আপডেটে দিচ্ছি। এবার পেজটাকে রিলোড দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য স্লাইডারটা। এই যে এটা হচ্ছে স্লাইডার। এখানে দেখুন এই স্লাইডারটা প্রথমে কিভাবে আসলো, আবার রিফ্রেশ করছি, ভালো করে খেয়াল করবেন। প্রথমে দেখুন মোবাইলের খালি ছবিগুলো আসলো, এই যে, তারপরে খালি ছবি আসার পরে সেখানে একটা একটা করে ইমেজ ঢুকেছে। তো এক্স্যাক্টলি এই কাজটাই হয়েছে এই স্লাইডারে। আমি যদি এডিট স্লাইডে যাই, আপনি দেখবেন প্রথমে মোবাইলের খালি ছবি আসবে, তারপরে তার ভেতরে মোবাইলের স্ক্রিনের ছবিটা আসবে। এটা হচ্ছে জাস্ট টেকনিক। আমরা সবসময় বলি, আমাদের ওয়েব ডিজাইন কোর্সেও আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আসলে ওয়েব ডিজাইন হচ্ছে টেকনিক। মানুষকে বিভিন্ন টেকনিক খাটিয়ে অনেক ইফেক্ট তৈরি করে, আর মানুষ সেগুলো দেখে মনে করে কত না কত আসলে কি, কিন্তু আসলে এমন না। যেমন দেখুন এইটাতে এই যে মোবাইলের ছবি, আমরা সামনে যাচ্ছি টাইমলাইন থেকে আস্তে আস্তে, এই যে মোবাইলের ছবি আগে এসেছে, মোবাইলের ছবি এসেছে, তারপরে সেখানে আস্তে করে আমাদের মোবাইলের স্ক্রিনের ছবিটা এসেছে। তো এবার আপনি যদি এই ইমেজটাকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, এই ইমেজের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আরেকটা ইমেজ আপনি নিয়ে আসেন, নিয়ে এসে এখানে বসিয়ে দেন, তাহলেই তো হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আপনার আসলে এটা চেঞ্জ করার কোনো ব্যাপারই না। আপনি অন্য একটা স্লাইড এডিট করবেন, চলেন এই স্লাইডটা এডিট করি। এই স্লাইডের ভেতর আমরা যাচ্ছি, ইজি টু ইউজ, অর্থাৎ 3 নাম্বার স্লাইডটা। এখানে কোনো লেখা চেঞ্জ করা দরকার, এর উপরে ডাবল ক্লিক করেন, এই যে চেঞ্জের অপশন চলে এসেছে। এখানে দিলাম, ধরুন এখানে কি দেওয়া যায়, মনে করুন এখানে আমরা দিচ্ছি যে আওয়ার টেক্সট। ওকে, এই যে দেখুন লেখা চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো এই যে এটা এখানে লিঙ্ক চেঞ্জ করবেন, এই যে আই ওয়ান্ট এ লাইসেন্স, এটাতে একটা লিঙ্ক দিতে চাচ্ছি, কিভাবে দিব বলুন? এইটার উপর প্রেস করছি, প্রেস করে এখান থেকে অ্যাকশনে যাচ্ছি, অ্যাকশন থেকে এই যে ক্লিক অলরেডি দেওয়া আছে, এখানে স্লাইড গেট এ লাইসেন্স। এখানে ওরা বলেছে যে স্লাইড, অর্থাৎ দেখুন এই বাটনে প্রেস করলে ওদের সেটিংটা বর্তমানে কি আছে, এই বাটনে যদি প্রেস করে তাহলে ওরা এই স্লাইডে যাবে, গেট এ লাইসেন্স স্লাইডে। যেমন আমি যদি দেখি এই যে গেট স্টার্টেড টুডে, না এটা কোন স্লাইড, এটা হচ্ছে আই ওয়ান্ট এ লাইসেন্স, 3 নাম্বার স্লাইডটা এটা। আচ্ছা এখানে যাচ্ছি, এখান থেকে এর পরেরটা মেবি এটা দ্বিতীয়টাতে যাচ্ছি, না এটা হচ্ছে 3 নাম্বার স্লাইডে, অর্থাৎ এই যে ইজি টু ইউজ। হ্যাঁ, এই যে আই ওয়ান্ট এ লাইসেন্স, এখানে যদি আমি প্রেস করি তাহলে ও জাম্প করে এই স্লাইডটাতে চলে যাবে। এই যে দেখুন এখানে অপশন আছে বাই অন এনভাটো, অর্থাৎ এখান থেকে সে পারচেস করতে পারবে। তো আমরা কি করব, এটাকে চেঞ্জ করে কোনো স্লাইডে জাম্প করবে না, এইটা একটা লিঙ্কে যাবে। তো লিঙ্কে কিভাবে দিব, এখান থেকে সিম্পল লিঙ্ক, এখান থেকে লিঙ্কের ইউআরএল দিয়ে দেন, আপনার যে ইউআরএল প্রয়োজন যেখানে যাবে, সেম উইন্ডোতে যাবে না নতুন উইন্ডোতে, নিউ উইন্ডো দিলাম, দিয়ে এটাকে সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করলাম, করে আমাদের আউটপুটটা এবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে এখান থেকে আমরা 3 নাম্বার স্লাইডে যাই, অর্থাৎ যে স্লাইডটা আমরা এডিট করেছি। এবার এখানে প্রেস করলে দেখবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবে। সিম্পল, ক্লায়েন্ট আপনাকে এগুলোই চেঞ্জ করতে বলবে, এভাবে চেঞ্জ করেন। কোনো এলিমেন্টকে আগে পরে করা দরকার, এগুলোকে টেনে সামনে পিছনে নিয়ে আপনার ইচ্ছা মতো এডিট করেন। সো ভেরি সিম্পল, আসলে একটু চেষ্টা করলে আপনারা পারবেন, এটা আসলে কঠিন কোনো কাজই না। তো আমরা দেখলাম যে কিভাবে অ্যাকচুয়ালি কাস্টম স্লাইডারকে ইম্পোর্ট করা যায়। এখানে এবার একটি চমৎকার বিষয় আমরা দেখব, যারা স্লাইডারটি কিনবেন তাদের তো এখানে কিছু ডেমো পাবেন। এখানে তো সামান্য কিছু অল্প কয়েকটা ক্যাটাগরির ডেমো দেওয়া আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি আরও অনেক ডেমো এখানে ইউজ করতে পারবেন, প্রচুর ডেমো আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি সিম্পলি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন রেভলিউশন স্লাইডার ফ্রি স্লাইডার এক্সচেঞ্জ লিখে, অর্থাৎ আমরা কি করলাম, রেভলিউশন স্লাইডার ফ্রি স্লাইডার এক্সচেঞ্জ লিখলে একটি লিঙ্ক আসবে থিম পাঞ্চের, ওদের এখানে যাবেন। ওদের এখানে আসলে আপনি প্রচুর এই স্লাইডগুলো ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন স্টাইলের স্লাইড। যেমন এখানে একটা খাবারের স্লাইড আছে, যেমন আমি যদি এটা দেখি, এটা ডেমো দেখি,
আচ্ছা, এটা আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে একটা স্লাইড আছে, এটা একটু অন্য স্টাইলের স্লাইড। দেখেন আমি মাউসটা নাড়াচ্ছি, এটা লেখাটা নড়তেছে, জাস্ট একটা সিম্পল একটা ইফেক্ট দেওয়া আছে। তো এই ইফেক্টটা আমি যদি এখানে ইউজ করতে চাই, আমি এটা এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড করে আপলোড করে দিব। তো এটা তো জাস্ট এখানে একটা সিম্পল ইফেক্ট। আমরা একটা কাজ করি, একটা স্লাইডার দেখি, এই যে আই এম ওল্ড স্কুল। আচ্ছা, ক্লাসিক স্লাইডার, এই যে দেখুন এটা হচ্ছে ক্লাসিক স্লাইডার। এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। এখানে যে ক্লাসিক স্লাইডার আমরা ইম্পোর্ট করেছি না, সেটাই হচ্ছে আমাদের সেই স্লাইডার, এই যে ক্লাসিক স্লাইডার। দেখুন এটার ডিজাইনও কিন্তু একই রকম, ওই যে ডান পাশে এই যে দেখুন নিচে ইমেজগুলো গোল গোল ছোট ছোট। আচ্ছা, আমরা একটা স্লাইডার দেখি, একটা স্লাইডার পাই কিনা এখানে। আচ্ছা, স্লাইডার থাকুক আর না থাকুক, আমি আপনাকে একটা বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে করতে হয়। মনে করুন যেটা আমরা দেখলাম, এই যে এটাই আমরা ডাউনলোড করি, এখানে প্রেস করি, তাহলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এর ফাইলটা ডাউনলোড হলো। তো এবার আমরা এটাকে ইম্পোর্ট করব। তো এখান থেকে ইম্পোর্ট স্লাইডার, এই যে ইম্পোর্ট স্লাইডার, এই ডাউনলোডের জিপ ফাইলটা 10 এর ওপর ছেড়ে দিব। নাও ইম্পোর্ট দিস। হয়ে গেল ইম্পোর্ট। এই যে এখানে দেখতে পাচ্ছি মেন স্লাইডার নামে, এটা এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পারি, যে আগে এটা একবার ইউজ করার আগে প্রিভিউটা দেখে নিলাম যে স্লাইডারটা দেখতে কেমন। এই যে এই ইফেক্টটা এখানে আছে। তো এটা আমরা যদি এবার ইউজ করতে চাই, সিম্পলি এটা এখান থেকে এমবেড স্লাইডার, এটার যে শর্টকাট আছে, শর্টকাটটাকে কপি করি, এখান থেকে কপি করে নিলাম। নিয়ে এবার আমরা যেখানে ইউজ করতে চাই সেখানে আমরা সিম্পলি এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আপডেট দিলাম। আপডেট দিয়ে এবার আমাদের যে পেজটা রয়েছে, এই পেজটাকে আমরা রিলোড দিই। নিচের দিকে যাই, এই যে আমাদের সেই স্লাইডারটি চলে এসেছে। এটা আসলে একটু অন্য স্টাইল, এর কোনো স্লাইড না, এটা সিম্পলি জাস্ট এই ইফেক্টটা। তো আমরা এই ইফেক্টটা এখানে দিতে পারি। এখন ধরুন এইটাকে আমরা কিভাবে এডিট করব। এই ইফেক্টকে এডিট করতে গেলে এটার উপরে ক্লিক করি, তাহলে এটা এডিটিং অপশন আসবে। দেখে এটা কিভাবে তৈরি করা হয়েছে। এখানে মাত্র একটা স্লাইড আছে, এই যে একটা স্লাইড, এই যে এখানে লেখা, এটা আসলে একটা ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা হয়তো ফটোশপ বা অন্য কিছু দিয়ে তৈরি করে ইমেজটা ব্যবহার করা হয়েছে। তো এইখানে আপনার ক্লায়েন্টের যদি এরকম কোনো সুন্দর লেখার কোনো ইমেজ থাকে, তাহলে ক্লায়েন্ট আপনাকে সেটা প্রোভাইড করবে, তখন আপনি সেটা এখানে ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে, এই যে মিডিয়া লাইব্রেরি, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন আপনার ইচ্ছা মতো। তো তাহলে আর কি কোনো সমস্যা আছে? অ্যাকচুয়ালি আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে। আপনারা এখন এতটুকু কনফিডেন্স অ্যাটলিস্ট গ্রো হওয়ার কথা এই ভিডিওগুলো দেখার পরে, যে কীভাবে স্লাইডার এডিট করতে হয়। তো এখানে একটি কথা আছে, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে স্লাইডার রেভলিউশনের টিউটোরিয়ালের একেবারে শুরুতে আমরা দেখেছিলাম স্লাইডার রেভলিউশনের অনেক ডেমো ছিল, কিন্তু এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব নাই বা ওই রকমভাবে নাও থাকতে পারে। তো ওই স্লাইডার রেভলিউশনের যে ডেমোগুলো তাদের ওয়েবসাইটে আমরা এই মডিউলের শুরুর দিকে দেখেছিলাম, সেই ডেমোগুলো কোথায় পাবো, সেই ডেমোগুলো কিভাবে ইউজ করব। হ্যাঁ, সেই ডেমোগুলো ইউজ করতে হবে এই অটোমেটিক স্লাইডার ইম্পোর্ট অপশন থেকে। আমরা এতক্ষণ যে স্লাইডার ইম্পোর্ট অপশনটা দেখেছি সেটা ছিল ম্যানুয়াল অপশন। তো অটোমেটিক অপশনে কিভাবে স্লাইডার ইম্পোর্ট করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ আগামী পর্বে দেখব। তো আজকের পর্ব এই পর্যন্তই। ম্যানুয়ালি আপনারা নেট থেকে এরকম স্লাইডার ডাউনলোড করে ইউজ করতে পারেন। শুধুমাত্র তাই না, আপনি যদি গুগলে সার্চ করেন স্লাইডার রেভলিউশন ফ্রি ডাউনলোড, অর্থাৎ স্লাইডার রেভলিউশন টেমপ্লেট ফ্রি ডাউনলোড, অ্যাকচুয়ালি নট স্লাইডার রেভলিউশন, এটা হবে স্লাইডার রেভলিউশন টেমপ্লেট। বিভিন্ন টেমপ্লেট আপনি নেটে ফ্রিতে পাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।